হ্যালো বন্ধুরা, কি ভাবছেন এতগুলো লঙ্কার কি হবে? আচ্ছা, চলো আজকে বানানো যাক রেড চিলি সস। তার জন্য এখানে আমরা নিয়ে নিচ্ছি অনেকগুলো লঙ্কা, টমেটো আর আপেল। কোয়ান্টিটি আমি বলে দিচ্ছি, 1 কিলো যদি লঙ্কা নেন তাহলে কিন্তু 1 পাও টমেটো নেবেন এবং একটা বড় আপেল নেবেন। তারপর একটা কড়াই আমরা জল গরম করতে বসিয়ে দিয়েছি আর ওতে একটা লেবুর ছাল দিয়ে দিয়েছি যাতে কড়াইতে দাগ না হয়ে যায়। ওর ওপরে একটা প্লেট দিয়ে সব টমেটো, আপেল আর লঙ্কাগুলো খুব ভালোভাবে আমরা ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। যেহেতু এটা রেড চিলি সস, তার জন্য এখানে কিন্তু পাকা লঙ্কারই ব্যবহার করবেন। আর লঙ্কার পরিমাণ যত হবে তার থেকে যেন 1/4 ভাগ হয় টমেটো। এই দেখুন, সবগুলোকে আমরা খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, টমেটোরও সাইড থেকে কিন্তু ছালটা আপনি আপ ছেড়ে আসছে। তো এই সময় আমরা এগুলোকে একটা আলাদা কন্টেনারে তুলে নেব। তারপর এগুলো আমরা মিক্সিতে দিয়ে খুব ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটাতে কিন্তু আপনারা একটুও জল দেবেন না, কারণ এটাকে আমরা প্রিজার্ভ করে রাখবো, তো তার জন্য জল না দেওয়াটাই বেস্ট। এই দেখুন, এখানে আমাদের পেস্ট তো হয়ে গেছে। আর এবার আমরা একটা বড় ছান্তা নেব আর একটা বড় কন্টেনার রাখবো, যার মধ্যে এই সসটা, এই চাটনিটা ভালোভাবে ঢালবো আর ছান্তা দিয়ে একদম ভালোভাবে ওটাকে ছেনে নেব। টমেটো বা লঙ্কার বিচে বা কোনো ছিবড়া থাকলে এটা আলাদাভাবে বেরিয়ে যাবে, আর বাদ বাকি যেটা স্মুথ পেস্ট ওটা ছান্তার নিচ দিয়ে থাকবে। যেটা ছান্তার ওপরের পার্টটা যেটা বেঁচে যাবে, ওটা কিন্তু আপনার কোনো সবজি বানালে বা কোনো স্যান্ডউইচ বানালে তখনও আপনারা কিন্তু ভালোভাবে ওটাকে ইউজ করতে পারেন। এই দেখুন, আমরা এখানে কিন্তু বেঁচে থাকা পার্টটা আলাদা একটা কন্টেনারে ভালোভাবে রেখে দিচ্ছি, আর যেটা আমরা স্মুথ পেস্ট বার করেছি ওটাকে এবার আমরা ভালোভাবে গরম করে নেব। এই দেখুন, হালকা একটু গরম হওয়ার পর ফুট আসবে, আর ফুট আসলে তখন আমরা ওতে একটু কালো নুন দিয়ে দেব। আর হ্যাঁ, এটাকে কিন্তু আপনারা ভালোভাবে চালাতে থাকবেন। না চালালে কিন্তু এটা নিচে গাঢ় হয়ে যাবে, আর গাঢ় হয়ে যাওয়ার পর এটা কিন্তু দলা পেকে যাবে, তারপরে কিন্তু এটা আর ইউজ করা যাবে না। তার জন্য এটাকে একদম ভালোভাবে আপনারা চালাতে থাকবেন। এটা কিন্তু প্রায় কম থেকে কম 5 মিনিটের মতো আপনাদের এটাকে চালিয়ে যেতে হবে। এর একটা সুন্দর গাঢ় যখন টেক্সচার এসে যাবে, তখন আমরা এতে অ্যাড করব ভিনেগার। আর গাঢ় টেক্সচার যতক্ষণ না আসে অতক্ষণ কিন্তু আপনারা এটাকে নাড়তেই থাকবেন। যেহেতু এটাকে আপনাদের স্টোর করে রাখার আছে, তার জন্য এটাকে আমরা এতক্ষণ ধরে ফোটাচ্ছি। আর ভিডিওতে যেমন আপনাদের এই টেক্সচারটা দেখানো হচ্ছে, এতক্ষণ নাড়ার পর তারপরেই কিন্তু ভিনেগারটা আপনারা ইউজ করবেন। এখানে আমরা প্রায় এই মিডিয়াম চামচটার 1 চামচের মতো ভিনেগার এখানে দিয়ে দিয়েছি। ভিনেগার দেওয়ার পরও এটাকে আমরা ভালোভাবে নাড়তে থাকবো। এই পুরো লঙ্কার চাটনিতে কিন্তু এই নাড়াটাই হচ্ছে সব থেকে বেশি মাস্ট, কারণ কি এটা করলে আমাদের চাটনিটা বা আমাদের সসটা খুব বেশি দিন অবধি স্টোর করে রাখা যাবে। তারপর সসটাকে এখানে আমরা 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমরা একটা কাঁচের ডাব্বাতে ভরে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন যে লঙ্কার সসের জন্য আপনারাও যেন একটা কাঁচের ডাব্বারই ইউজ করেন। এই দেখুন, আমাদের চিলি সস এবার কিন্তু একদম রেডি।